ঈদ আনন্দ উপভোগ করার জন্য যমুনা নদীতে নৌকা ভ্রমণ, যেটা আজকের খুবই চমৎকার একটি বিষয় ছিল। খুবই আনন্দের একটি ভ্রমণ ছিল। দেখেন, আমরা যমুনা নদীর মাঝখান দিয়ে, প্রমত্তা যমুনার মাঝখান দিয়ে নৌকা নিয়ে আমরা পার হওয়ার চেষ্টা করছি। যদিও নৌকাটি যাত্রীবাহী একটি নৌকা ছিল, তারপর আমরা সেটা নিয়েই পার হওয়ার চেষ্টা করতেছি। আমরা এই গাবসারা ইউনিয়নের ভুয়াপুর উপজেলার 2-4টি গ্রাম পরিদর্শন করার জন্য আমরা আজকে কয়েকজন মিলে রওনা হয়েছি। দেখতেই পাচ্ছেন, নদীর মাঝখান দিয়ে নৌকা চলছে। বেশ উপভোগ্য একটি সময়, কোয়ালিটি সময় আমরা পার করেছি। নৌকায় যে যাত্রীগুলো ছিল খুবই চমৎকার, অত্যন্ত ভালো মানের মানুষ। সবাই আমাদেরকে খুব সাপোর্ট করেছে, সমর্থন করেছে, সহযোগিতা করেছে ভিডিও করার জন্য। তারা সামান্যতম বাধা দেয়নি, আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে ভিডিও করতে। খুবই ভালো লেগেছে। চারপাশের পরিবেশ, আকাশ, দুই পাশে চর জেগে উঠেছে। চর মাঝখান দিয়ে বিশাল নদী, প্রমত্তা যমুনা। বেশ উপভোগ্য একটি সময়, কোয়ালিটি টাইম আমরা অতিক্রম করেছি সবারকে সাথে নিয়ে, সবার সাথে আনন্দ ভাগাভাগি করেছি। আনন্দ ভাগাভাগির অংশ হিসেবে আমরা আজকে এই ভ্রমণ করেছি। বেশ ভালো লেগেছে। যারা সাথে ছিলেন সবাই বেশ আনন্দ উৎসাহের সাথে ভ্রমণ করেছে। অনেকেই যার যার বাড়ির দিকে এবং আত্মীয় বাড়ির দিকে যাচ্ছে, তো তাদের আরও বেশ ভালো লেগেছে। তারা সবসময় নদীর বুক চেড়ে যে নৌকা ছুটে চলা সেদিকেই তাকিয়েছিল, কখন কোন সময়ের মধ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে, কখন তাদের সেই কাঙ্ক্ষিত বাড়ি, আত্মীয় বাড়ি, নিজের বাড়ি এবং শেকড়ের ভালোবাসার টানে কখন তারা তাদের নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবে। এই উৎকণ্ঠায় ছিল তারা সবাই। এই উৎকণ্ঠার মধ্যেও তারা তাদের এই ভ্রমণকে বেশ উপভোগ করেছে। বেশ চমৎকার, আজকে একটি চমৎকার পরিবেশ ছিল। রোদের তীব্রতা মনে রাখার মতো, রোদের তীব্রতা অত্যন্ত বেশি ছিল। সেটা মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখতে পারতেছেন যে কেমন একটা রোদের তীব্রতা ছিল।